আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে মুরগির কালো ভুনা রান্না করব। গরুর কালো ভুনা তো রান্না করে খাওয়াই হয়েছে, এবার আজকে ভাবলাম যে মুরগির কালো ভুনা রান্না করে খাই। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি। তো মুরগির মাংসের ভিতরে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মশলা কিন্তু আমি ব্যবহার করব, মানে কালা ভুনা মশলা আর কি। তো এখানে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, কারণ যেহেতু রাঁধুনি আপনার হচ্ছে কালা ভুনার মশলা একটু মিষ্টি মিষ্টি হয় আর কি। তো সেজন্য এখানে কিন্তু আমি একটু ঝাল ঝাল করে রান্না করব দেখেই কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই মশলা দিলে কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো কিন্তু কোনো কিছুই দেওয়ার দরকার হয় না, কিন্তু আমি দিয়েছি কারণ আমার একটু ঝাল ঝালে পছন্দ হয় সেজন্য আর কি। তো এখানে আমি পরিমাণ মতো কালা ভুনা মশলাটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে তেল। তো আর একটা জিনিস দিতেই ভুলে গেছি, লবণ। তো লবণটাও দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালোভাবে হাতে মেখে নেব। তো আমি কিন্তু মেখে নিয়েছি। আর এদিকে আর একটা হাঁড়িতে আমি জিরা আর হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে আমি হচ্ছে মাংসটা ঢেলে দেব। তো এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কিন্তু 2-4 মিনিট আমি কষিয়ে নেব। তারপরে এর ভিতরে পানি দিয়ে আবার কষিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। ব্রয়লার মুরগি রান্না করতে যেহেতু সময় লাগে না, অল্প মানে অল্পতেই হয়ে যায়, বেশি সময় লাগে না রান্না করতে। তো যাই হোক, আমি কিন্তু ভালোভাবে রান্না করে নিয়েছি। এই তো আমি কিন্তু কষিয়ে নিয়েছি, কোনো রকম ঝোল রাখিনি, যেহেতু কালা ভুনা কোনো ঝোল হয় না, শুধু একটু ভুনা ভুনা টাইপেরই হয় আর কি। আর এদিকে পোলা রান্না করে নিয়েছিলাম। তো পোলাটা হচ্ছে ফ্রিজে ছিল ডিপে, তো সেটা বের করে একটু গরম করে নিয়েছি। তো এটা দিয়েই হচ্ছে আমরা রাতের খাবার খেয়ে নেব। তো এদিকে ইঞ্জিনিয়ার সাহেব আবার অফিস থেকে বাসায় ফিরতে দেখি অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে। তো এখানে পাবদা মাছ এনেছিল কিছু। তো রাতে রান্না করে কিন্তু আবার মাছ কোটা এগুলো কিন্তু ঝামেলা, কিন্তু যেহেতু পাবদা মাছ এনেছে, তো পাবদা মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না, মানে কষ্টও লাগে না। তো সেজন্য আর কি মন খারাপ হলো না। অন্য কোনো মাছ নিয়ে আসলে আসলে মন খারাপ হতো, কারণ রাতে রান্না করে তারপরে আবার মাছ কাটা আমার জন্য আসলে কষ্টকর হয়ে যেত। যেহেতু পাবদা মাছ তাই আর কিছু বললাম না। যাই হোক, তো এদিকে আলু এনেছিল, এখানে শুকনো মরিচ ছিল, তারপরে এখানে বেগুন এনেছিল, আর এখানে ছিল শসা, গাজর। আর আমার যেটা পছন্দ এটা আনতে বলি একটু আনে না, কারণ সে খায় না দেখে আনে না, কিন্তু আমার কিন্তু ভালোই লাগে কুমড়ো বড়ি আর কি। তো এখানে হচ্ছে গাজর, শসা আর কাঁচামরিচ ছিল। তো এগুলোই আজকে বাজার থেকে এনেছে। আর যেটা স্পেশাল জিনিস এনেছে সেটা হচ্ছে এই ব্যাংক। ওই আমাকে বলছিল যে তোমাকে একটা ব্যাংক কিনে দিব, তুমি তোমার মতো করে টাকা এখানে রেখে দিও। তো আমিও বলতেছি যে আমি অনেক দিন হলো ভাবছি যে আসলে আমার একটা ব্যাংক কেনা দরকার আর কি, যে ব্যাংকে আমি টাকা রাখবো। আসলে এভাবে কিন্তু টাকা রাখলে হয় না, কিন্তু আমি যদি ব্যাংকে টাকা রাখি দেখা যায় যে আসলে টাকাটা থাকে, আর আমার নিজের কাছে টাকাটা থাকলে দেখা যায় যে খরচ হয়ে যায়, এটা করি ওটা করি এটা করে কিন্তু হয়ে যায়। আর ব্যাংকে রাখলে কিন্তু টাকাটা থেকে যায় আর কি। তো সেজন্য ইঞ্জিনিয়ার সাহেব আমাকে একটা ব্যাংক এনে দিয়েছে আর বললো তুমি কয় টাকা রাখবা। তো আমি বলতেছি যে তুমি যে টাকা দিবা সেই টাকাই রাখবো। তো ফার্স্ট আজকে প্রথম রাখতেছি আর কি। তো ইঞ্জিনিয়ার সাহেব আমাকে 4,000 টাকা দিল, বলল যে এই টাকাটাই ব্যাংকে রাখো, আজকে থেকে শুরু করো, তারপরে ইনশাল্লাহ দেখা যাক কত হয়। আমি বলতেছি এই ছোটো ব্যাংকে কয় হাজার টাকায় আটবে, তো সে বলতেছে প্রায় 1,00,000 টাকার মতো আটবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, টাকাটা ইঞ্জিনিয়ার সাহেবই প্রথমে বগ্নি করলো আর কি। তো এটা আমি ইনশাল্লাহ যদি আমি ইউটিউবে থাকি তো 1 বছর পর আপনাদের দেখাবো যে এখান থেকে আমার কত টাকা হয়েছে। আজকে প্রথমেই কিন্তু আমি এই টাকাটা রাখলাম।
আসলে হয় কি যে সেভিংস করা আমাদের প্রত্যেকেরই জরুরি। আমি এতদিনও করি নাই বা করার ইচ্ছা পোষণ করি নাই। একবার হয়েছিল কি আমি একটা ব্যাংক এনে করেছিলাম, কিনেছিলাম, কিন্তু দেখা যায় যে যখন দরকার হয়েছে তখন আমি ব্যাংকটা হচ্ছে কেটে টাকাটা বের করে নিয়েছিলাম। তখন আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকাই হয়েছিল, কিন্তু আসলে এবার ভাবছি যে টাকাগুলো আর বের করব না, যতই দরকার হোক আর কি। তো একবারে যখন এটা ভরে যাবে আর কি, তখনই আমি এটা বের করব। তো সবারই কিন্তু এরকম টাকা সেভিংস করা দরকার। কোন কোন আপুরা এরকম টাকা সেভিংস করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি তো আজকে থেকে শুরু করলাম, এর আগে আমার কোনো পুঁজি ছিল না আর কি। তো ইঞ্জিনিয়ার সাহেবের উদ্যোগেই কিন্তু এটা নেওয়া। তো আমি জানি অনেক আপুরা আছেন যারা টুকিটাকি অনেক টাকা পয়সায় গছান, কিন্তু আমার মতো এরকম মানে কেউ মনে হয় নাই যে এখন পর্যন্ত টাকা গোছানো শুরু করে নেই। আজকে আমি প্রথম করলাম। তো ইনশাল্লাহ দেখা যাক, আমি যদি ইউটিউবে থাকি 1 বছর পর আপনাদের অবশ্যই দেখাবো আর কত টাকা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তো টাকা আমাদের সবারই কম বেশি গোছানো উচিত আর কি, কোন সময় কোন দরকার লাগে। আর মেয়েদের একটা মেয়েদের যেহেতু আর্ন করা উচিত, মানে মেয়েরা মেয়েদের সবারই স্বাবলম্বী হওয়া উচিত। তো আমি চেষ্টা করতেছি, ইউটিউবে এসেছি অনেক আশা নিয়েই যে ইউটিউব থেকেও তো টাকা ইনকাম করা যায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। আমাকে প্লিজ ভাইরাল করে দেন, কারণ ভাইরাল না হলে কিন্তু আসলে আমার ইউটিউব থেকে টাকা আর্ন করা কখনোই সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।